প্রথমত আল্লাহ পাকে আমরা দৌলতে ইমান দিছ জমাত যাবার পরে আমির সাহ বহলে ইমান ব্যাপারে মাতইন খালি ইমানোর মাত চলে ইসলামর মাত চলে না কারণ ইসলাম তো জাহিরি জিনিসের নাম আর ইমান সিররুন ফি সদরিল মুমিন মুমিনের কলবর মধ্যে লুকাইল যে সির আছে বেদ আছে তারে হওয়া যায় ইমান আর ইমান যত সময় থাকবো অত সময় দুনিয়া থাকবো ইয়াদ রাখবা ইমানদার আর যতদিন পর্যন্ত ইমানদার নাই যেদিন ইমানদার শেষ ইসলাম আছে ইমান নাই নমাজ আছে শিয়া বুঝছেন মিসাল গীতা দিয়া ইমান নাই ইসলাম আছে শিয়া বহুত শিয়া অকল আছেন তার মধ্যে ইমান নাই ইসলাম আছে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানির যে গুনতে নবী বানাইছেন তারা নমাজ আছে রোজা আছে হজ জকাত আছে হজ নাই কারণ সৌদি আরবে পারমিশন তারা দেন না এরা কাফির মানুষ তার মধ্যে নমাজ আছে লেবাস আছে ইসলাম আছে কোরআন তিলাওয়াত আছে সব কিছু আছে কিন্তু তার মধ্যে ইমান নাই খৌজা আগা খানি মোহাম্মদ আলী জিন্না যে দেশ পার্টিশন করে লিয়া গেছিল পাকিস্তান এরা খৌজা হওয়া যায় ইসলাম আছে ইমান নাই তারা নমাজের ইনকার করে 5 ওয়াক্ত নমাজের ইনকার করে বই রইছে ওলা আহলে কুরআন আছেন যারা নবীর হাদিসরে মানেন না খালি কুরআন মানেন যে তার কাছে ইসলাম আছে ইমান নাই কারণ কুরআন মানলায় হাদিস মানলায় না তে বুঝা গেল আল্লাহ মানলায় নবী মানলায় না আর আল্লাহ মানছো নবী মানছো না তুমি কাফির ঠিক আছে ভাই আর এর চেয়ে সুন্দর ফতোয়া আরো থলে দি যায়গি ফতোয়া ইয়াতা হলো যদি কোনো মানুষে কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইয়া পড়িছে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ কইছে না ফতোয়াত লেখছেন আবু কাফির আবু কিতাবাই কাফির কেনে নবী রহমত বনিয়া আইছেন তা দুনিয়ার মানুষে জানের রসুল বনিয়া আইছেন আওখানো দুনিয়ার মানুষে জানের কিন্তু তুমি যদি ঈমান আনতাই চাও তে রাসূলুল্লাহ বলা কিতাব বুঝাইতাম বুঝছেন মানে আমরা না আলহামদুলিল্লাহ আমরা তো ইমানের দৌলত আল্লাহ রাখছেন মা বাপ আসলা একজনে যে কলিমা ইসলাম লইতো চাই ইমান আর হে যদি ফড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কাফাতাল লিন্নাসে বাশীরাম ওয়া নাযীরা আবু কাফির আবু মুসলমান না কেন রাসূলুল্লাহ শব্দ কইছে না ওলা কোনো মানুষে ইমান নয়া ইসলাম কবুল করে আর হে ফড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মুজাম্মিল মুদ্দাসসির ইয়াসিন তাহা এটা নবীর টাইটেল কোরআন আইছে অতখান মন্ত কর রাস্তা কোরআন ফড়িলা রাস্তা কোরআনের সর সিফত হল নবীর গুণগান হে কলিমার মধ্যে আনলিছে আবু কাফির আবু মুসলমান হেনে রাসূলুল্লাহ তুমি হওয়া আর আওখানো দিল গাইড বান্দিবা যে কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে আবু মুসলমান না বর্তমান কোন ফিতনার জমানাত হইয়া আবু মুসলমান না এখানে তার অন্তর তাকা লাগবো কলিমাত নাই অন্তর তাকা লাগবো রাসূলুল্লাহ ঠিক আছে কিন্তু তাই আখিরি নবী তান পরে নবী এইটা নাই কিতা কইছে বুঝছেন রাসূলুল্লাহ বড় হকিকান্ত কলিমাত আছে আর কলিমাত হিকান নাই যে তাই আখিরি নবী কিন্তু আমি মুসলমানে আমি যদি ইমানদার হইতাম চাই আল্লাহর আল্লাহ রাসূলের গোলাম আর প্রিয় হইতাম মানে মুসলমান হইতাম চাই সিধামাত মুসলমান হইতাম চাই মুমিন হইতাম চাই তে কলিমা পড়ার লগে লগে অন্তরইকান তাহা লাগবো যে নবীজি আখেরি নবী তান পরে কোনো নবী এইতা নাই খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি তো বুঝা গেল গোলাম আহমদ কাদিয়ানির এরাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছেন তো মুসলমান না কাফির এখানে খাতামুন নবিয়্যিন আমরা নবী নাই আউরিয়ে গো কাফির বনে গেছে নবী হে নবী বনে গেছে তো নবী আখেরি নবী নাই আর তো নবী আনেওয়ালা আছেন তো আবু মুসলমান না ও আমার স্যার আইছেন কই হইছেন হইতো না আমি ফোন করছি হইতো না না আরাম লাগেন আমার আরো স্যার আছে নবী আমি কি আলো করছি আল্লাহর ঘর দেখিয়া হজ করিয়া ইয়ার নিছে বইতা নিব ইলা তো বহুত আছেন আপনার তো নয় আইছেন তে খোয়ার মতলব ভাই যার কি মাথি দফা তারা দেব গীতা খামনে আমার সিধা মজুদ তাহম আমি মাত আনতাম সাইয়ার আপনার সামনে নমাজ ব্যাপারে আর মা বনিন যারা বাড়িতে আছেন আমার সারে যারা কইছেন হাসাও বেটিন তোর খেয়াল থাকে মাস্তামাইছিল তা হুনতা আমল করতা ইনশাল্লাহ নমাজর তুলা গুরুত্ব মাত যেখান কোনোদিন আশা করি শুনছুন না আর এরপরে নমাজর মাসাইল হল আনমু ওই 1-1.5 ঘন্টা যে সময় আছে এর ভিতরে আমি শেষ করবা খেয়াল নিমু বাকি তো লং টাইম আলহামদুলিল্লাহ সারা রাত যদি নমাজর মাসলা হই আলহামদুলিল্লাহ আমালা খান এক ক্ষুদ্র আলিমর শেষ হইত না ইনশাল্লাহ আল্লাহর নাম লইয়া হইয়ার তে প্রথমত আমরা সারাই জানি আমরা বাবার নাম আদম আলাইহিস সালাম দিল গাতি বা কিতামাতিয়ার হাওলা দেই নতুবা আমার মিডিয়া আসইন বাইস্ত নাই কম নতুবা এতরা যাই যাব হাওলা ইয়াতাল শরহে মাআনিল আসার বড় এক হাদিসের কিতাব শরহে মাআনিল আসার
এই কিতাবও এক হদিস আছেন বেশ লম্বা হদিস, সিয়াসিত্তার আলাওয়াই কান কিতাব। এই কিতাবে হদিস আনছেন আবার এখনো বাঙ্গিরাই আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইয়ে ই হদিস নকল করার বাদে তাইন যে হদিসের উপরে মাত আনছেন আনিয়া দুই একজন রাবির কথা মাতিছেন, এরা রাবি তুলা কমজোর আছেন, বস্থানে কলম আছে। বাকি যত মুহাদ্দিসিন আছেন বেশি অংশের এক মাত ইয়া তাহলো রাবি একজন আর দুইজন তুলা কমজোর হইলে কি তৈব, বাকি আগ ফাঁস লাশ সব ঠিক আছে, হদিস তার জায়গাত আছে। কিতা লাগি মেকান মাতিছি এতরা দিব মিডিয়াত ওখানে মাতিছি তে ও মতো হদিস একটা অক্টার মফহুম রে জাহির করমু আর তফসিল লাম বই যাব ইনশাআল্লাহ। একটা হইয়া তাহলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দি বানাইছেন, ইউকালু লাহু দাজনা, ভারতের জমিন থেকে বানাইছেন আলহামদুলিল্লাহ। আর হাওলা হইয়া তাহলো সৈয়দ গুলাম আল হুসেইনি বলগেরামি নওয়ারাল্লাহু মারকাদা সাবহাতুল মারজান ফি আসার হিন্দুস্তান, ওখানেই হদিস আছে। মা আয়েশা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন ওমর আর আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা থেকে হদিস riwayat আছে। তে আদম আলাইহিস সালামের বানানির পরে খুব সংক্ষেপে বাজু করিয়া দিম, বানানির পরে তো আল্লাহ জান্নাত নিছেন নানি, জান্নাত নেওয়ার পরে আদম একলা ঘুরা ফিরা করডা আরাম ফাইতরা না, কারণ আদম ছাড়াতে এক ব্যক্তি ছাড়া খেও নাই। তখন আদমের মনও আছিল যদি সঙ্গী খেও থাকতো, কিন্তু আদমে ইকান জানেন না সঙ্গী এক মর্দর মহিলা হইব বা মহিলার সঙ্গী পুরুষ হইব, ইকান তো আদমর জানার কথা নাই। তান মনে মনে এক মানুষ হইলে গফ সফ রোয়া খাওয়া সুবিধা হইল। আল্লাহ পাকে আদমর চকুত গুম দিছেন দুই ফরির সময়, এর লাগে দুই ফরির সময় গুমানি খাওয়ার বাদে প্রত্যেক নবী হলর সুন্নত। আর এখন এই কথার উপরে চায়নার স্কুল যারা এডুকেশন ডিপার্টমেন্টে তারা চায়নার স্কুল বানাইছে, যেন ডেস্ক বেঞ্চ বানাইছে, যেটা ডেস্ক এর মধ্যে ব্রেঞ্চ যে বানাইছে এর মধ্যে বা ডেস্ক কোনখানো আছে বানাইয়া ওলা হুতইন মাদানের সময় নাস্তা করেন টিফিন নেই আর 10 মিনিট 20 মিনিট ওলা হুতইন এরপরে অন্তক উঠুন হেনে জানোইনি। আরে ভাই নকল কিতা মাতিম আমি, তুই ছোট মানুষই ডিপার্টমেন্টর নাই। তিন জিনিস খেয়াল নিবা ভাই, বডির হেফাজত করবা। প্রথম ইয়েটা হলো আমি ভাত খাইতাম ফানি খাইতাম না, নবীর সুন্নত খাইবার আগে তুলা ফানি খাই দিতাম, নবীর সুন্নত। আর স্বাস্থ্য বিজ্ঞানও কিতা করে দেখুন, হ্যাঁ মাঝে দিয়ে আমার দরকার পড়ছে এক দুই কুল্লি খাইলাম, মাঝে দিয়ে খাইতে খাওয়ার পরে সমাজ কম আধা ঘন্টা বা উর্দে 1 ঘন্টা ফানি খাইতাম না, ফানি না খাইয়া থাকতাম। খেনে স্বাস্থ্য বিজ্ঞানে খর যদি ফানি এই সময় খাইলিছি তে ওলা যেমন আমি আগুনের মধ্যে ফানি ডাললাম, বাস ইকানো করবা না, ঠিক আছে। ফানি খাইতাম না, বাদে খাইতাম, হালাকে নবীর সুন্নত। 2 নম্বর, আমি ভাত খাইলিছি খাওয়ার পরে চা খাইতাম না, যদি ভাত খাওয়ার পরে চা খাইলিছি তে ভাত যা বা ভাত রুটি ফল ফ্রুট যা খাইলাম কত ভিটামিন আল্লাহ দিয়েছেন, স্বাস্থ্য তো হেফাজত লাগবো ভাই। স্বাস্থ্যর নিয়ামতর ব্যাপারে হদিস আইছে, কুরআন আইছে, আয়াত আছে, এই স্বাস্থ্যের হেফাজত আমি করতাম। আমি ভাত খাওয়ার পরে চা খাইতাম না, যদি খাই লইছি তে যা ভিটামিন এ বি সি ডি খাদ্য যেটা পাইছিলাম সব শেষ নষ্ট হয়ে গেছে, চা খাইতাম না ভাত খাইয়া। 3 নম্বর, ভাত খাইয়া হুতিতাম না, কোন সময় রাত দিনকু নাই, হায় রে হায় দিনকু তো নবী যে কইতরা ভাত খাও 2 ভরির সময় ঘুমাও, আজ দুনিয়ার মানুষে আমল করে। হ্যাঁ, আর নবী যে রাতকুর মাত মাতিদরা ভাত খাইয়া ঘুমাইও না, কতবিল আটো লড়ো ফাঁকাও, ঠিক আছে। খাইতে আসিল 10টাত খাও তুমি 7টা, ইবে 2-3 ঘন্টা পাইবে লড়াচড়া করবাই, আওয়া যাওয়া করবে, বইবে গড়াগড়ি করবে, শরীর লড়াকার, এরপরে তুমি হুতো। কিন্তু আফসুস আমরা ভাত খাইও ঘুমাইছে। তো আদম আলাইহিস সালাম 2 ফরির সময় হুতিছইন, হুতাই কান সুন্নত খাবার বাদে। আর হুতার পরে ও তো মনো আসিল না একজন সঙ্গী, ও আল্লাহ পাকে বাউ সাইড থেকে মা হাওয়ারে জন্ম দিস। বাউ সাইটর ফাতিয়ালর নিচর বেখা হাড্ডি মর্দর ইকান ছোটো আছে বাট্টি, ডাইন সাইটর ইকান লম্বা আছে আদ্দি দেখাবা, ওখানো লম্বা আছিল, লম্বার আগ সাইড থেকে মা হাওয়ারে বানানি হয়েছে। ওয়া ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, হাদিসে গেছে জিলা ওখান থেকে অন্তাকি বানানি হয়েছে। এখন মা হাওয়া অন্তাকি বঞ্চন, আদমর চকুত গুম, এখন মা হাওয়া তো উলঙ্গ লেমটা দেখা হারাম না যাইজ, আবু বিবি বঞ্চন না, গুম আইসে ফর্দ হয়ে গেছে। আর আরশে আজিমর উফরে আরশে আজিমর মধ্যে আল্লাহ ফরদা ডালি দিছ, তখন ফরিস্তা আসেন, নিচে ফরিস্তা নাই, নিচে ফরিস্তা নাই, তখন ফরিস্তাও দেখলা না। আর অটোমেটিক বাফ আদমর যে সময় চোখ ছাড়ছে এর আগ মুহূর্তত আল্লাহ জন্নত তাকে কুদরতি লেবাস মা আদমরে দিলেইস, লেবাস পরিধান করে লইছন, কুদরতি লেবাস হয়ে গেছে। আদমর চোখ কুলার পরে দেখুন মহিলা একজন, এক জয়ীফ হদিস এখান কই,
একেবারে ফালাইবার নাই আর ইনশাল্লাহ লইবার মতো ফালাইবার নাই লোয়ার মতো এই হদিস ইয়েটা হলো বাপ আদমর চোখ কুলার পরে ও দেখুন এক মহিলা আর দেখার পরে হকিকত আল্লাহ পাকে খাহিসাতে নফসানি সময় দিছইন দেওয়ার পরে চাইসলা মা আদমর জিসিম আদ দিবা ওই সময় আল্লাহ কইছেন আদম তুমি মর আদায় করো তখন আদম আলাই ইসলামে ফরমাইসলা হে আমার আল্লাহ এটা তো বুঝার কথা নাই মোর কিতা বিবি কিতা শাদি কিতা তখন কইসলা হে আমার আল্লাহ মোর কিতা বলে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি দুরূদ শরীফ পড়ো মোর আদায় হইছে ও নবীজির উপরে আদমে দুরূদ পড়িছেন খানো আদম হবে জন্ম লইলেও প্রথম ইনসান আর নবী আইলে একইবারে লাস্টে আর সিরতে মোগল তাই আরবি একটা ইতিহাসের বাড়ি কিতাব ওখানে লেখছেন আদম আলাইহিস সালাম আইসন 10,500 বছর আগে এখন 10,500 বছর আগে আইসন তা মামুলি দিননি আর আইবা আমরা নবী ফরে 10,500 বা 10,000 বছর বাদে আর তুমি দুরূদ শরীফ পড়ো খার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আওলাদের উপরে তোমার এক নেক সন্তান আইবা এর উপরে তুমি দুরূদ মোর হই গেছে আদায় হই গেছে ওই তো বিয়া শাদী হই গেল যাই হোক বিয়া শাদীর পরে আদম আলাই আচ্ছা এর মধ্যে 10 জন রে দেখা দিছে ইয়া ইবলিসে পরে আর ইবলিসে দেখা দিয়া কইছে ওয়াকাসামাহুমা ইন্নাকুমা মিনাল মুখাল্লাদিন আল্লাহ কইছেন নানি ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন গেন্দুমর গাছর খাসা লইও না ফল খাইও না তুমি তাই নাফরমান বনি যাইবা আল্লাহ নিষেধ দিলেইছেন কিন্তু আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিমাস সালাম এই দজনত দেখুন কি জুব্বা কুব্বা লাগাইয়া পরহেজগার এক মানুষ আইছে সালাম করের বালা বালা মাতের আর কসম খাইয়া কইয়া তুমি তাই জান্নাত থেকে বার হইতাই নাই খাইলও না ফল এটা তো আল্লাহ কইছেন তোমার তান্ডে বার খর্তা করে খাইলি বেতের এরপরে বার হইতাই না এখন এই দুকাত আদম কোনদিন ফসলানি ভাই শয়তানই তো কোনোদিন দেখছেন না ইবলিসও জানুন না কি গুইব এত জুব্বা কুব্বা লেবাস লাগাইয়া আর আমরা বাংলা ভাষায় এক মাত আছে নানি ঠিকছ কোথায় বলে শিখছ কোথায় বলে ঠেকছি জোতায় উষ্টা খাইয়া যাইতে সময় কোনো খানল জড় কোনো ফাত্তর যদি উষ্টা খাইছি এই রাস্তা বাই যাইতে যাইতে এবার খালি চোখ যাইব উষ্টা তো খাইছি নানি তে শিখছ কোথায় ঠেকছি জোতায় এখন আদম ঠেকিছনো জিন্দগির ফয়লা আর শিখতা কান থাকি ওই তো আদম গেন্দুম খাওয়াইল আর বাদে তো দজনের জন্য থেকে বসলাম বা এদিকে যাইতাম না সরহে মাআনিল আসারের হাদিস ইয়াটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সরণদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়ার হিস্সা অন দিছেন আর মা হাওয়ারে জিদ্দার মধ্যে দিছেন হন দিছেন ই আদম আলাইহিস সালাম আর হাওয়া গুরিতে ইহা তকে আদমর জিসিম 130 ফুট লম্বা ও ফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতে হইছে 60 গজ তে গজ কতখান হয় ভাই হিসাব করবা আমি জানিয়ান না তে অতখান লম্বা আদম আসলা তে গাল মুবারক কত বড় হইব এর লাগিয়া হদিসও গেছে আদমে খান্দিতে গালে দিন নালা হয়ে গেছে নালা 24 ঘন্টা খান্দন এখানে আল্লাহ কইসলা খাইতাম না আমি খাই লিছি শয়তানে দুকা দিলেইছে কসম খাইয়া দুকা দিয়ে আমরারে বিতাড়িত করি লইছে এখন খানো জন্নত আর খানো জমিন আর খানো আদম হাওয়া আসলা খানো আমি একলা হাওয়ায় খান্দিতরা খানো আমার স্বামী আসলা আমি খানো মাত বুঝছেন এখন এই দজনের বেশ দিন গেছে কিছু রেওয়ায়াত আইছে 300 বছর গেছে কত বছর 300 বছর যাই হোক ওই এর পরে আদম আর হাওয়া আদম আলাইহিস সালাম ইন্ডিয়া থেকে সফর করিয়া যাওয়া দুনিয়া সাগর নদী নালা জঙ্গল কত কিছু কোনো ইনসান নাই আর মা হাওয়া জিদ্দার মধ্যে আর এরপরে 10 জন গিয়া কেউ খবর জানুন না 10 জন গিয়া খাসা লই লইছ হাজি সাহেব গেছেন জানাবা মুজদলিফা ইজদালাফা ইয়াজদালিফু ইজদালাফান আরবি গ্রামার বাবে ইফালর মস্তরিয়া তাহলো খাসা লোয়া অর্থাৎ আদম রাইত এটা রাইত যাওয়ালে মুজদলিফাত রাইত খাটানি লাগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইত ও মুজদলিফা ফন্ত আইসন জানুন না হাওয়া ইনো আইতরা হাওয়াও আইসন ইনো হাওয়ায় জানুন না আমার স্বামী আইতরা কুদরত আল্লাহ 10 জন আইতরা রাইত অন্ধকার তো খেয়ে খারেছি সিনার কথা না বহুত দূরই একজন আর অস্তাইন বহুত দূরই আর এরপরে আদম আর হাওয়া 10 জন আল্লাহর মনসা খেও জানুন না আর 10 জন এক মুখা রূপ করছে একজন বহুত করে একজন বহুত আগে খেয়ে খারে চিন্তা সিনার কথা নাই কেউ সাইত্রাও নাই আদম নি হাওয়া নি আর 10 জন আইয়া আরফার ময়দান হইয়া পৌঁছে গেছে খানো পৌঁছিছন আরফার ময়দান আর আরফার ময়দান ও সময় পৌঁছিছন যে সময় সুবে সাদিক হয়ে গেছে ফজরের আউয়াল সময় হয়ে গেছে আর সুবে সাদিক হওয়ার পরে রাইতকুর যে আন্দারি পন আন্দার অন্ধকার এখান শেষ হয়ে যায় ওলা নানি তখন তুলা দূরই মানুষ দেখা যায় আরো ফস হইব আরো দূরই আরো ফস হইব আরো দূরই ওলা দেখা যায় নানি এখন ইনো আরফার ময়দানও 10 জন যে সময় আইসন রাইত প্রায় ফুয়াই যার শেষ হই যার হ্যাঁ ওই সময় দেখুন এই তো আমার স্বামী এই তো আমার বিবি
আর ও 10 জনে গলাগলি করি ফরিসলা ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরফার ময়দা, আরফা আরবি শব্দ ইরফান, আরফা আরাফা ইয়ারিফু তার মানে পরিচয়। আদমে সিনচন এইন আমার বিবি, আর বিবি হাওয়ায় সিনচন এইন আমার স্বামী আদম। পরিচয়, আরফা মানে পরিচয়, আরফার ময়দান পরিচয়ের ময়দান। বাপ আদম মা হাওয়ার মাঝখানে পরিচয় হইছে। আর হাজি হলর হজ সারা বৎসর যদি তোয়াফ করো, সারা বৎসর যদি রোজে আর থরজ গিয়া জিয়ারত করো, আর 354 দিন চান্দ্র ইংরেজি নাই 354 দিন, এটা কি একদিন হরাই লক্ষ আরফার দিন নবী জিল হিজ্জা আমরার বকরাইদর আগর দিন, ও দিন খান এক হাজি যকনা আরফাত। আর বাকি 354 থেকে 53 দিন সৌদি আরব তাহক মানে হরমে মক্কা, হরমে মদিনা, মুজদলিফা সারা খানত ইহাতকে আরফাত যকওয়া। ও দিন ব্যতীত আবতাইন হাজি নাই কিয়ামত পর্যন্ত হায়াত থাকে। আর আরফার দিন আরফাত গেছেন না আল্লাহর কসম আবু হাজি নাই। এত ইজ্জতি আরফার ময়দানর নির্দিষ্ট দিন লাগবে কোন দিন? আমরা ঈদর আগর দিন আরফার দিন নবী জিল হিজ্জা। তে নবী জিল হিজ্জা আচ্ছা আরফার ময়দানও হযরতে আদম আর হাওয়া 10 জনে গোলাগলি করছেন, দোয়া পড়িছেন। আর এরপরে শুকরিয়া তান আদম আর হাওয়ায় 2 রাকাত নামাজ পড়িছে। কয় রাকাত নামাজ? 2 রাকাত। ই ওয়াজ তো এরাত করছি না তো না? আচ্ছা যাই আমার ইয়াদ আছে লাগি খুইয়াতে বসন্দরে 2 রাকাত শরহে মাআনিল আসারের হাদিস 2 রাকাত নামাজ পড়িছে। তো বেইল উঠার আগে নামাজ শেষ হয়ে গেছে। আমরা নবীজি মেরাজ যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দিছিলা। কয় ওয়াক্ত? 50। আর প্রথম আসমান সফর করতে সময় হযরতে আদম ও বাবার লগে মোলাকাত আমরা নবীর। আর 2 নম্বর আসমান গিয়া হযরতে ঈসা আর হযরতে ইয়াহইয়া ও হুমা ইবনা খালাতিন হাদিস গেছে 10 জন মইর গরো ভাই, আফন মইর গরো ভাই। মরিয়ম আলাইহিস সালামের ছেলের নাম ঈসা, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, আর হযরত ইয়াহইয়া আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়মর বড় বোনদের শাদী করছেন। তে মরিয়মর ছেলে আর জাকারিয়ার ছেলে 10 জন এখানে নি ইবনা খালাতিন 10 জন খালাতো ভাই, আফন মইর গরো ভাই। 2 নম্বর আসমান তিনও যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম লাগে মুলাকাত হইছে। 4 ইদ্রিস, 5 হারুন, 6 মুসা, 7 নম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাম। 6 যাওয়ার পরে মুসা যেন 7 হযরতে ইব্রাহিম। 6 যাওয়ার পরে মুলাকাত হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামে খান্দি দিছেন, খুব খান্দিছেন। তখন কইছো মা কিলা ও মা ইউবিকিকা ইয়া মুসা, হে মুসা তুমি খান্দিলে কেন? ক্বালা লিআন্নি আবকি লিআন্নি গুলামান বুইসা বাদি, আমার পরে কম বয়সী নবী আইছেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই এত উম্মত লইয়া কিয়ামত দিন জান্নাত যাইবা। আমি মুষ্টিময় কয়জন কি গুণ ও ইসরাইল ইহুদি যে গুনতে আগে মানুষলা নবী থাকতে এরা মারা গেছেন। বড় বুজুর্গ হল মুসা নবীর উম্মত আসলে বড় বড় বুজুর্গ হল যেটা হদিস হইছে এরা তো মারা গেছেন কি। আর এরপরে মুসার পরে তো আমরা নবী আইলা মাঝখানো আরো আইছেন, আমরা নবী আইছেন তাহলে ইহুদি হল আমরা নবীরে মানো তে তো নবীর উম্মত মনলায়। আর মানছো না এখন মুসা যদি মানো খাম হইতে না তোমরা জাহান্নামী। আর কিন্তু মুসা নবী মান্ত্রাও না খানো ইঞ্জিত তৌরিত কেন মান্ত্রা মাত বুঝাইছেন। যাই হোক তে হযরতে মুসা আলাইহিস সালামে খান্দিলা। আর ওই সময় মুসা নবী মাত মাতিসলা ওখানে মাঝখানো আনিলাই। মুসা নবী কইসলা হে আমার ভাই আপনি তো যাইবা আল্লাহ ফোন তো আরশে আজিম হনো গিয়া মুলাকাত হইব অন আমার তরফ তাই। কারণ কোন নবী তো গেছেন না ভাই, কোন ফরিশতা তো আল্লাহ ফোন তো গেছেন। নবী যাওয়ার দুরমাত ফরিশতা জিবরাইলের মতো ফরিশতাও গেছেন না। জিবরাইলের ঠিকানা কেন জানতানি? হাদিস শরীফ গেছে জিবরাইলের ঠিকানা হইতাল সিদরাতুল মুনতাহা। কোরআনে কারীম আইছে সিদরাতুল মুনতাহা ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সূরা নজম আইছে। আর বুখারী শরীফ গেছে আম্মা বুখারী শরীফ গেছে আম্মান নহরানে জাহিরানে ফাহুমা আন নীল ওয়াল ফুরাতু ওয়া আম্মান নহরানে বাতিনানে ফাহুমা ফিল জান্নাহ সালসাবিল জানজাবিল। বুখারী শরীফের হাদিস। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, দুনিয়ার বড়ই বাবা না, এগো এগো 7 নম্বর আসমানের উপরে বড়ই গাছ। নবীজি বড়ইও দেখছেন, ফাত্তাও দেখছেন মেরাজ যাওয়ার পরে। কিলা বড়ই গাছ হইব? আল্লাহু আকবার, এটা তো আল্লাহ জানেন। খানুন জানেন নি কিতা দুনিয়া সৃষ্টি তাকি লাগাইয়া যত মখলুক আইসন আইবা কিয়ামত পর্যন্ত প্রত্যেক মখলুক বিশেষ করে ইনসান আর জিন্নাতর নামায় আমাল ফাইল রিজিস্টার কাপি যেটা ফরিস্তায় লেখতরা আল্লাহর যেন সিসি ক্যামেরা যা কিছু উঠে লেখার এই সমস্ত সারা বৎসর নিয়া তৈবা প্রথম আসমানো
জমা করবা গডাউনও আলমিরা গড্ডেজের মধ্যে। আর যেদিন সবে বরাত হইব 15 শাবান, ও রাইত সারা খালি করি সিদরাতুল মুনতাহা বরই গাছ নিয়া তুইবা। এখন বাব্বানা বরই গাছ কিতা তুইবা ভাই, নাম বরই গাছ, নাম বরই গাছ। বাকি বিত্তুর কিরা আল্লাহ করছেন এটা আল্লাহ জানেন। যদি বাহাউদ্দিন আব্দুল বাহাজে বাহাউদ্দিন ইরানি নিউ দিল্লির মধ্যে পদুম ফুল লাখান গড় মারাইছে, আগলাতে এই পদুম ফুল আমরা দেখি, কইলাম ভাই পদুম ফুল, আর ভিতরে হামানির পরে কি বড় হল। এক ইনসানে পদুম ফুল বানাইছে, উপরে পদুম ফুল, দেখতেও পদুম ফুলে খল্লি 4টা 5টা খল্লি দি পদুম ফুল বানাইছে, সেম পদুম ফুল, আর ভিতরে হামানি বিশাল একটা হল দেখা যায়, ইনসানে করছে। তে আল্লাহর সিদরাতুল মুনতাহা কেন গড ডাউন কি তৈব, যাই হোক। তে ও সিদরাতুল মুনতাহার পরে তো নবীজি গেছেন গিয়া, ইনো আর খেও না, জিব্রাইল লাস্ট, ও যে বুঝাইছিলাম জিব্রাইল ও বড়রি গাছ শেষ, আর জিব্রাইল এক সুল পরিমাণে যাইতে পারতাম, নিষেধ। জিব্রাইল যেন নিষেধ, ইনো মুসা ঈসা অন্য নবী কিলা দেইবাগি, আর আমরা নবী অতখান ফারইয়া আর সে আজিম ফন্ট গিয়া বসি, ওখানে লগে মেয়ারাজ, নবীজির মেয়ারাজ, যেখান কোরআনে কর, যেখান হাদিসে কর। তে ও নবীজিরে মুসা কইসলা হে আমার ভাই, তা নমাজের মাতুয়ানিয়ার ভাই আউরি যাইয়েন না। মুসা কইসলা হে আমার ভাই, যে সময় আল্লাহ ফন্ট তুমি ফৌসি যাইবে, তোমার দুস্তে তোমার ডাকি দিলেইছুন, ডাক দিলেইছুন, দাওয়াত দিলেইছুন, আমার তরফ থেকে 1 রাকাত নামাজ ডাইরেক্ট আল্লাহর সামনে তুমি পড়িও। আমরা তো জমিনে পড়িয়েন না নি ভাই, জমিনে পড়িয়ার মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ তো হর জায়গার মধ্যে মওজুদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বালফিগু উফরে আছে, উফরে, আর নিসবাদ সারা ফসা নানি, কুয়া কুদিয়া তলে যক কুয়া তুই তো ফসা যাইব নানি, তা তো দুনিয়ার মিসাল দিয়া। তে আল্লাহ আরশে আজিমর মালিক, কিন্তু আল্লাহ সারা দুনিয়া, ইকান দুনিয়া কিলা জানুন ভাই, কিতা বুঝাইমু, দুনিয়া ইকান আল্লাহর সামনে ওলা, যেমন হাজার হাজার বিঘা জমিনের মধ্যে আতর আংটি ফোড়ার পরে এই আংটি জমিনের মোকাবিলাত কোনো কিছু নাই, ওরা আল্লাহর কুরসি, যেখান কুরসি আরশে আজিম, ইকানোর সামনে 7 জমিন 7 আসমান এক আংটির বরাবর, আর আল্লাহর কুরসি 500-700 বিঘা জমিনের বরাবর। তো আমরা ডিবির ভিতরে নানি, ওই আল্লাহ ইকান সিওয়াল করবা না, ইতাত এতরাজ করে ইমান যাইব। তে আল্লাহ ফোন তো ফৌসার পরে আপনি আমার তরফ থেকে 1 রাকাত নামাজ পড়িও। ও নবীজি কইলা ঠিক আছে আমি পড়ি। মুআদা খরা ফুরা ওয়াজিব নানি, বিতিন নামাজ ওয়াজিব, ফরজ নাই, সুন্নত না, বিতিন নামাজ ওয়াজিব। নবীজি ওয়াদা করছেন আপনার তরফ থেকে 1 রাকাত পড়িমু। পরে নবীজি সিদরাতুল মুনতাহাত গেছেন, হেড অফিস লাস্ট, আর জিবরাইল কইলে ইয়া রাসূলুল্লাহ আর উফরেদি যাওয়ার আমার অর্ডার নাই, যদি যাইতে আল্লাহর তজল্লি আমার ডাহনা জ্বালাই লিব, আমি জ্বলি যাইমু, হালাকে সূর্যে আমরারে জ্বালাই লিব। হ্যাঁ, অত মাত্র 2 লাখ টাকা আমরা 2 ভাগ ভাইয়ার সারা ফাইলাই না, মিনিট সেকেন্ডের ভিতরে আমরা জ্বলে যাইমু। ওতা নবী শুরুর সূর্য চান গ্রহ সারা ফারইয়া সিদরাতুল মুনতাহাত গিয়া জিবরাইলর বাজু জ্বলি যাইব। জিবরাইলর বাজু কিতা বুঝইনি, বুখারী শরীফের হাদিস, সিত্তু মিআতে জানাহিন, জিবরাইলর বাজু পর 600 খান, দোকান আর 598 খান আঠাইয়া যদি তৈ দিন, আর দোকান বাজু দি জিবরাইল যদি বাড়ি মারন, তে দুনিয়ার ফুক মুকা 1 ডান্ডা দিবা, পশ্চিম মুকা 1 ডান্ডা যদি দেন, তে জমিন রেজা রেজা টুকরা টুকরা করে লিবে, এত শক্তি জিবরাইলর ডাকনার মধ্যে। হও জিবরাইল কইতা ইয়া রাসূলুল্লাহ ইনো আর না, আমি যাওয়া খালি 1 পরিমাণ উফরে দি যাইমু, আমার সারা বাজু আমি জিবরাইল জ্বলিয়া সার খারইমু, তা আপনার হাম, আপনারে আল্লাহ দাওয়াত দিছেন, আপনি যাইতে পারবেন। ও সিদরাতুল মুনতাহা ফন্ট উফরে আরশে আজিম থেকে আইছে রফরফ, ইয়াদ রাখবা নামিগু রফরফ, ও রফরফর উপরে নবীজি সুয়ার হইছেন, আর এরপরে তা মিনিট যাওক সেকেন্ড যাওক আল্লাহ জানে, তা আমরা তো এমনি বুঝাইয়ার, ও আল্লাহ ফন্ট গিয়া বুঝে ফৌসার পরেও নবীজি কইসলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, খারে কইছুন ইতা আল্লাহরে, হে আল্লাহ আমার জানি ইবাদত, মালি ইবাদত, বদনি ইবাদত এই সমস্ত আপনার লাগে। লগালগ আল্লাহরে যখন ইনো সোয়াল করবা না যে আল্লাহরে তাই সালাম দিলা না, আর জবাব আছে আল্লাহরে সালাম, ভাই আল্লাহরে সালাম কিতা লাগি নবীজি দিতা, সালাম তো এরে দেওয়া নানি যে রহমত বরকত ফাইতো মহতাজ, তে আল্লাহ নবীজির মহতাজ নি যে নবীজি সালাম আর রহমত আর বরকতর দোয়া দিতা আল্লাহ হইতা, আল্লাহ রহমত আর বরকতর শান্তির মালিক, আর আল্লাহরে তাই রহমত আর বরকত কিতা দিতা, বুঝাইছেন জবাবি কান।
আল্লাহ সারার মালিক, রহমতের মালিক, বরকতের মালিক, সালামতির মালিক। ইনো নবী যে কইতান হে আল্লাহ তোমার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দিত সালাম, আর আল্লাহ সুন্নি নাউযুবিল্লাহ হিন বরকত আর রহমত আর সালাম দিতা। এর লাগি আল্লাহ নবীজির জ্ঞান দিছেন লগালগ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। হে আল্লাহ আমি মুহাম্মদের জানি ইবাদত, মালি ইবাদত, বদনি ইবাদত, জীবনের ইবাদত এটা শুধুমাত্র আপনার লাগি আমি করছি। এখন তো নবী মুহতাজ নানি রহমত বরকত ফাইতা। ও আল্লাহ কইতরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী আইছে না, আইয়ুহান নবী হে আমার নবী তোমার উপরে আমার তরফ থেকে রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক, শান্তি নাজিল হোক। অতখান তো আল্লাহ কই দিছেন নবীজিরে। এখন এমন এক নবী আমরা পাইলাম যে নবীয়ে জমিনও তো আমরা লাগি কষ্ট করিয়া ফিকির করতে করতে জীবন 63 বছর, বিশেষ 23 বছর শেষ করলা। হন আরশে আসিম ফন্ত আল্লাহ ফন্ত পৌঁছার পরেও নবী যে ইঙ্গিতে বুঝাইতে হে আমার আল্লাহ আমারে রহমত আর সালামতি বরকত দিলারায় নেক বন্দা তোমার যেগুন জমিনও আমার উম্মত আছেন অগুন্তর তুমি রহমত দাও, বরকত দাও, সালামতি দাও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তার তরজমা কইলাম। বুঝছো নি কিতা কইছি? এর মতলব আমারে নাই, আমি তো আসিও আমার নেককার তোমার বন্দা বান্দি নকল ফড়ি রইছেন এরাই তুমি রহমত বরকত সালামতি দাও। তে নবীজিয়ে 2 টুমা কইছেন আর আল্লাহ পাকে 1 টুমা কইছেন, ঠিক আছে। আর সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল আর আল্লাহ কানেকশন দিছেন আশিক আর মাসুকর সালাম কালাম বরকতি দুয়া হনো সলের মাত কথা। আর জিবরাইলর খানোর মধ্যে 2 টুমা, আল্লাহর তরফ থেকে 1 টুমা আর নবীজির তরফ থেকে 2 টুমা আত্তাহিয়াতুত আইছে। তখন জিবরাইল কইসলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল। এর লাগে আশহাদু আইছে ওয়াহিদে মুতাকাল্লিম এক বচন আমি। কি তরজমা! আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হনর তরজমা হইব আর জমিনের তরজমা আমি একলা নানি তে তো একলা হিনো একলা। জিবরাইলর লাইনে তরজমা আশহাদু, আমার লাইনে তরজমা আশহাদু, জিবরাইলর লাইনে তরজমা হে আমার আল্লাহ আমি জিবরাইলের সাক্ষী দিয়ার তুমি এক, তোমার লগে কেউ শরীক নাই। আবার আমি জিবরাইলের সাক্ষী দিয়ার মুহাম্মদ আল্লাহর নবী আপনার রসুল, আপনার বন্দা আপনার রসুল। ও আত্তাহিয়াতু নমাজও আমরা আশহাদু বড়িয়ার এর মতলব আমি সাক্ষী দিয়া। ইমাম সাহেব তাইন সাক্ষী দিতরা, আমার লগে মুক্তদি তাইন সাক্ষী দিতরা, জমাতে জৈন্য ফড্ডা বেলেগ আলোক আলোক তাইন সাক্ষী দিতরা। আত্তাহিয়াতু নমাজের মধ্যে পড়া ওয়াজিব। হিবাই নবী ইকান হয়ে গেছে। আর এরপরে নবীজি খাড়া হইয়া আল্লাহু আকবার। এখানে মুসা বাই লগে ওয়াদা হইছে 1 রাকাত নামাজ পড়িতা। আল্লাহু আকবার হইয়া খাড়া হইছেন ওয়াজিব নামাজার। খাড়া হইয়া 1 রাকাত খান মুসা নবীর উম্মতের মধ্যে 1 রাকাতই নামাজও আছিল। 1 রাকাত পড়িয়া শেষ করতে পারছেন কিনা পারছেন মুহাম্মদ আমি আল্লাহর তরফ থেকে 1 রাকাত পড়িলাম। সুবহানাল্লাহ কইনা নি তো বাড়ি মাথুনিও সুবহানাল্লাহ কইনা। মুহাম্মদ আমার তরফ থেকে 1 রাকাত পড়িল, বাস আর 1 রাকাত চলে। তখন মনে হইছে আমরা নবীজির অত তল থেকে আমি আইলাম। নবী হলে আমারে কইতরা তারার তো দিন আল্লাহ কইতরা থানো নামাজ পড়িতাম তে আমি মুহাম্মদে কিতা করলাম আমারও 1 রাকাত পড়িলে ও নবীজিয়ে থানে 1 রাকাত পড়িলা। 3 নম্বর রাকাত নবীজির মনে হইছে সময় তো কম নানি ভাই, এশার পরে সফর চলে। হায় হায় কি জাত নবী এটা, হ্যাঁ তুই একটাবার জেহেন তো হদি গেন কি জাত নবী। এশার পরে সফর করডা খানো প্রথম আসমান নাই 7 নম্বর, তাও 7 নাই সিদরাতুল মুনতাহা, তাও সিদরাতুল মুনতাহা নাই আরশে আজিম। এই তফসিল আমি যাইয়ার না কইলে মাত অন্যদিকে যাইব লম্বা হইব কোনদিন মাতিম অত লম্বা দূরত্ব কতখান হদিস হইছে আজিব যাইবা আপনারা। তো ওই জায়গার মধ্যে নবীজির মনে আইলো আমার বাবা মারা গেছেন আমার জন্মর আগে, মা মারা গেছেন 6 বছর বয়স, মা বাবার তরফ থেকে তুয়া পড়ি নাই। সময় কম নানি, সময় তুলা কম তো বাস বিতির নামাজও ও তান মা বাপ তাইন মিলাইয়া 3 নম্বর রাখাত শেষ হয়ে গেছে নামাজ। হন তাকে আবার পরে তো উম্মতা লাগি ওয়াজিব হইছে। কি তো হইছে ভাই? ওয়াজিব হইছে। এর কারণে ওয়াজিব ফরজ তুলা তলে সুন্নতে মুআক্কাদার বহুত উপরে ইয়াদ রাখবা। এর কারণে কোনো মানুষ মারা যাওয়ার পরে কফারা যে আমরা দেই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হিসাব করে দেই গলত দিছন মিসা দিছন মাসলার উল্টো হইছে। 6 ওয়াক্ত নামাজ হইতো এখানে বিতির নামাজ ওয়াজিব, বিতির নামাজ ওয়াজিব। এক মানুষ মারা গেছেন কফারা কিতা দিতাম, ফিতরা গেছে রমজানও 55 বা 60 টাকা, মিসাল 60 টাকা, ও 60 টাকা এক নমাজর কফারা। 60 টাকা করে যদি হয়, আচ্ছা 50 টাকার হিসাব সুজা, 50 টাকা করে যদি হয় তে 5 ওয়াক্ত হইব 250 টাকা, আর বিতির নামাজ 50 টাকা 300 টাকা। হিসাব বুঝাইছেন? মাসলা সবাই ইয়াদ রাখবা। খালি ইমাম সাহেবের জিকাইতাম আলী কি দরকার আপনি জানিয়া বক্কা ফরজ ওয়াজিব আপনি জানতা, হ্যাঁ জিকাইতা জরুরত কি অন্য মাত কিন্তু আপনি তো জানিয়া বইতা। তে বিতির নামাজ ওয়াজিব। এখন নবীজিয়ে হিনো তো আচ্ছা যাই হোক
ওই সময় আল্লাহ পাকে নবীজিরে কইছিলেন, হে মুহাম্মদ, নমাজ হয় অক্তর 50 নানি 50 অক্তর নমাজ লইয়া যাও। আইসন 6 নম্বর আসমান, হৌ মুসা বাই লগে ওয়াদা দিয়ে বিতি পড়ি লইছুন। মুসা কইলা, বাই মুহাম্মদ কিতা করছো বলে 50 অক্তর নমাজ বলে, না না যাও ক্ষমাও গিয়া। বারে এশার বাদে সফর, জাহান্নাম 7 খান দেখিলেন, জন্নত 8 খান দেখিলেন। ও 6 নম্বর আসমান তাকি আবার আরশে আজিম ফন্ত যাইন, কতবার গেছেন বুদইবা গেছেন, কইলা ক্ষমাইলাও আল্লাহর কাছে যাও, গেছেন আল্লাহর কাছে, আল্লাহ কইলা আচ্ছা 5 ওয়াক্তর ক্ষমাইলাও। আবার তলে আইছন, মুসা কইলা বাই কিতাব বলে 45 বলে আরো ক্ষমাও। ক্ষমাইতে ক্ষমাইতে কতবার ক্ষমাইলা, 5 করিয়া, আর ক্ষমাইয়া লাস্টে নবী 9 বার নানি 9 বার, আর লাস্টে নবী যে 5 ওয়াক্তর নামাজ যে লইয়া আইসলা, ওই সময় মুসা কইসলা, বাই কিতা করছো বলে 5 ওয়াক্তর নামাজ দিছেন বলে, 5 ওয়াক্তর নামাজ দিছেন। আমি বনি ইসরাইল দিয়ে এহুদিরে তজরবা করি দিছি, তাই কথা মানুন না, তোমার উম্মতে কিলা 5 ওয়াক্তর নামাজ পড়ি লিবা। তখন নবীজি কইসলা, হে আমার ভাই মুসা, আমার শরম লাগে বারবার আমি আল্লাহর গেছে গিয়া কতবার গিয়া ক্ষমাইতাম, আমার শরম লাগে বারবার আল্লাহর গেছে যাইতাম, আমার খালি নমাজ ক্ষমাইতাম। এটা তো কমছে, 45 ওয়াক্তর নমাজ কমে গেছে, এখন মাত্র 5 ওয়াক্তর নমাজ রইছে। ও নবীজিরে ফজরের নমাজ দিছেন আল্লাহ, ক্লিয়ার নি ফজরের প্রথম থাকি তো ফজর নানি, ফার্স্ট থাকি ফজর। ও ফজরের নমাজ আল্লাহ নবীজিরে দিছেন। আর কইসলা, মুহাম্মদ তোমার উম্মতে ও ফজরের সময় বেইল উঠার আগে সুবে সাদিকর বাদে তোমার উম্মতে 2 রাকাত নমাজ পড়িলাও, আদম আর হাওয়ায় খান্দিয়া। বুঝলেন কি তা শব্দ কইয়ার? খান্দিয়া, চাই 300 বছর হোক আর 50 বছর হোক, খান্দিয়া গুণা তো নাই ভাই, এর তো নবী। এরপরে যেখান কুরবত হাসিল করছেন, আল্লাহর নৈকট্য লাভ করছেন, আল্লাহ রেজামন্দি পাইছেন, আল্লাহরে শান্তি রাজি করছেন, ও টাইন ই খান্দাকুটি করিয়া আর যতখান আল্লাহর সন্তুষ্টি লাভ করছেন, গুণা কিলা কইম ভাই, সন্তুষ্টি লাভ করছেন, অতখান তোমার উম্মতে 2 রাকাত ফজরের নামাজ পড়িলাও, ও আদম আর হাওয়ার যে 300 বছর খান্দন যেখান, সওয়াব যেখান, আমল যেখান, কুরবত যেখান, আল্লাহর রেজামন্দি দেখান, ওখান উম্মতে মুহাম্মদি তোমার বেটিন আর বেটাইন মহিলার পুরুষের নামায় আমল দেব। তো বুঝা গেল, ফজরের নামাজ যদি পড়ি লইছি, তে মা হাওয়া বাপ আদমর হৌজেন যেখান জন্নত তাকি বিতাড়িত হইয়া মাঝখানো যা কিছু হইছিল, এরপরে গুনাহ তাকি মাফি চাইয়া আরফার ময়দানও পরিচয় হয়ে গেছে, এটা তো আবার তো মাসুম তাকসইন, ও এর মাঝখানো আমি সব কিতাব আইয়ার আদম আর হাওয়ার বরাবর। কিতা ফজিলত আর উম্মতে মুহাম্মদির লাগে। আর আমরা ফজরের সময় ঘুমাইয়ার, বেল উঠার পরে 8টা 7টার সময় নামাজ পড়িয়ার, শীতর মাঝে আমরা বারোইয়ের না সমলর টল থাকি। আর হদিস শরীফও গেছে, মা বনিতে কিয়াল লেখা, নিজের স্বামীরে উঠাই দেখা, বাফরে উঠাই দেখা, ছেলেরে উঠাই দেখা, তুমি তাই উঠো, তুমি বউয়ে তোমার বৃদ্ধা তোমার শাশুড়ি আছেন তানে উঠাও, শাশুড়ি উঠি গেছো, তোমার কইনা বেটিরে তুমি উঠাও, তোমার মেয়েরে তুমি উঠা। খেনে নবীজিয়া ফরমাইতরা, ফজরের সময় ফরিস্তা হলে রহমত, বরকত, রিজেক, ও 3 জিনিস লইয়া মাইশ দুয়ারে দুয়ারে যায়, দুয়ারে দুয়ারে। আর যে সময় দেখবা ই মহিলা বা পুরুষ উঠিয়া নমাজর তৈয়ারি বা উজুর তৈয়ারি করের বা করাত আছে বা পেশাব পায়খানা করের, তখন রহমত, বরকত, রিজেক ও গরত হইয়া যাইবা। আর যে সময় দেখবা বেইল উঠি যার আর ইগু উঠার মতো নাই, বাদে উঠিয়া খোঁজা ফড়িত নাই, ফড়িত নাই, তখন ইগর রহমত দিতা নাই, বরকত দিতা নাই, ইগর রিজেক দিতা নাই। সোয়াল হইতে পারে, আমরা তো কমজোরি মানালা না, সোয়ালামি করিয়া সোয়াল হইতে পারে, হি বেটায় নমাজ পড়ে না, সুদ আর ঘুষ খায়, জুলুম করে, বনিন্তর হক ডাবিয়াগার, বাইন্তর হক ডাবিয়াগার, এরপরে হিগু কুলুরপতি, আমি 5 ওয়াক্ত নমাজও পড়িয়ার, আমার বিবিও পড়িতরা, এরপরে দেখা যায় আমার রিজেক কোনটা নাইতে, আপনি কইতরা রিজেক রহমত বরকত আল্লাহ দিবা, আমারে খানো দিলা। তার জবাব হইয়া তাহলো, নবীজি দোয়া করতে পড়িসটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আমি মুহাম্মদে সাইয়ার দুনিয়ার শান্তি চাইয়ার, আখিরাতের শান্তি চাইয়ার, সুস্থতা চাইয়ার, ওখান তুমি আমারে দেও। নবীজি দৌলত চাইছো না, হিগে দৌলত চাইছে, তার শান্তি নাই। তুমি দৌলত চাইছো না, একমুঠ খাইও, খসুদি হুকন দি খাইও, তুমি গড় আরামে ঘুমারা। দিল কিতা আছে? তসল্লি আছে। বুঝছো নি ভাই কিতা মাতিছি? দিল তোমার কিতা আছে? তসল্লি আর শান্তি আছে। ও যে তসল্লি আর শান্তি, এখানে আল্লাহর তরফ থেকে আয়, আল্লাহর খাস বন্দা হওয়ার পরে তসল্লি আইব, শান্তি আইব, চৈন আইব, সুকুন আইব, তমানিয়ত আইব, ইতমিনান আইব।
আল্লাহ নৈকট্য লাভ করার পরে। আর এগু কুলুর প্রতি বঞ্চে ডর ও কেস হয়ে যাব, ও আমার খে মারি লিব, ও গড় ডাকাই দিব, ও খে জুলুম করে দিব, ও থানালে এসপি মানে ফোন করে দিব, ও নি কোনো সরকারে আমার কোনটা ব্যান করিলে, আমার নি তা সারানি নষ্ট করিলে, গড় দুয়ার নি বাঙ্গিলে, ও নি বলডোজার লাগাই দে, ঠিক আছে ভাই? তে চইন সুকুন শান্তি তুমি এখানো পাইলে যক মিসালাত দিতাম না, লম্ব হয়ে যাব। তে ওই তো 2 রাকাত পড়িলাম। এখন সোয়াল হইব আপনারা যে নবীজিয়া 2 রাকাত নামাজ যদি হিনতাকি আনছইন তে আমরা ফজরের সুন্নত আবার 2 রাকাত পড়ি এখানে তো নবীজি আর আরশে আজিম থেকে আল্লাহ থেকে ওই বড় হক নবীজি আনছইন না, বড় হক আমিও কইয়ার নবীজিয়া 2 রাকাত আনছইন না। কিন্তু ভাই ইয়াদ রাওয়া, জন্ম লওয়ার পরে এক বাচ্চা, আমরা গাওলি ভাষায় বুঝাই না, জন্ম লওয়ার পরে এক বাচ্চা লেমটা থাকে, আমরা উলঙ্গ লেমটা জন্ম লইছি, লেমটা। আর পরে চাচা আইসন, মামা আইসন, দাদি আইসন বা খেও আইসন, তখন ফুফু বা নিজের চাচি একজন আছেন, তেনা দি ফেসাইয়া নতুবা গুসল করাইয়া বা 2 দিন পরে আইসন তেত সুন্দর কাপড় ফিন্দাইয়া এরপরে নিয়ে উড়নিয়া দিবা। লেমটা খেও দিছইনি, জেলা মার ঘর থেকে জন্ম লইছিল ওলা খেও দিছইনি না। হেনে জিসিমর সৌন্দর্য হইতো আন্নাসু বিল্লিবাস, জিসিমর সৌন্দর্য হইয়া তাহলো, মানুষের আদব হইয়া তাহলো, ইজ্জত হইয়া তাহলো লেবাস থাকতো, কিতা থাকতো? লেবাস থাকতো। এখন জিসিম নবীজি এখন তাকে জিসিম লইয়া আইসন, বডি লইয়া, এই লেমটা বডি ওখানে আল্লাহর সামনে পেশ করতেনি। বন্ডির মধ্যে গুমটা থাকতো, ফর্দা থাকতো, বডির মধ্যে লেবাস থাকতো, সৌন্দর্য থাকতো, ওখান নিয়া তুমি আল্লাহর দরবারে পেশ করতে। বুঝছো নি মাসলা এখানে কিতা হচ্ছে? তো বুঝা গেল সুন্নত ফলা লাগবো, সুন্নতে মুআক্কাদা, তর্ক করবানা সালবানা। হ্যাঁ মাসলা আনি নাই, আমি গেছি নমাজক গিয়া পাইছি ইমাম সাহেবে জমাত আরম্ভ করে দিছন, জমাত আরম্ভ করে দিছন, আমার তো সুন্নত ছুটি যার, আমি কিতা করতাম? তুমি সুন্নত ফড়ো, তুমি সুন্নত কিতা করো? ফড়ো। ফড়িয়া 1 রাকাত ফড়িছো, 2 রাকাত ফড়বাই বুধফারা ইমাম সাহেবের 1 রাকাত যাইবগি যাইতে দাও, তুমি সুন্নত ফড়ো। ফড়িয়া এরপর ইমাম সাহেব লগে 2 নম্বর রাকাতও তুমি শরীক হও। মাসলা বুঝছেন নি? এর উল্টা যাইবা না। উল্টা কিতা জানেন নি? এখানে হইলে আপনারা আমলও করতে নাই। আওখানো মাসলা হইয়া তাহলো ইমাম সাহেব লগে শরীক হই যাও, সুন্নত ফড়িও না। আর বেইল উঠার 20 মিনিট পরে সুন্নত পড়ে, খেয়ে 20 মিনিট পরে সুন্নত পড়ে, হে তার বাইক লইয়া দৌড়িত, ই বেটা তার ওতা করতো, গাই কিরাইতো, ফরাসর ডুবাত যাইতো, আরো কোনটা করতো, বুলিও যাইব, ফেসাবো করে লিছে, ফায়খানা করে লিছে, অজুও গেছে গিয়া, শীতের সময় খেয়ে অজু করতো। এর লাগি ই দরবারও যাইবা না, 1 রাকাত যাইতে দিবা, 2 নম্বর রাকাত পাওয়ার সম্ভাবনা আছে, এরপরে সুন্নত ফড়ি যাইবা। সুন্নত ফড়িতে সময় আরো শর্ট করইন না। কিতা শর্ট? মিডিয়ার লাইনে এতরা দিব বহুত বুঝিয়াইতা মাতিয়ার ভাই, কিতা এতরা জানেননি? বাঙ্গাইলাই আমরা নজদিক আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়া সুন্নত, ফড়িলে সব পাইবা, না পড়লে নামাজও অসুবিধা নাই। এর মতলব না এখন সালিয়া নামাজ পড়তাম, এখানে কিতা লাগি সারতাম, পড়িতাম। হ্যাঁ বাইচা সালিচ্ছন সালি দিব, নামাজ হইব। আর পরে ইন্নি জলামতু ফড়ি মোস্তাহাব, ইগু সুন্নত নাই, ইগু হর সময় সাড়ুক নামাজ হইব। কিন্তু হইয়ান না আউগো সারতা, খান ইগু দোয়া আছে, ইগু কিতা আছে? দোয়া আছে। মিডিয়ার লাইনে অন্য মাতাইব, কারণ এক গুরুর মসজিদ আমি নাম লইতাম না, তারা হইন দুরুদ বারিক আলা সল্লি আলা ফড়া ফরজ, ফড়া কিতা ফরজ, খেও কইতরা ওয়াজিব। এখন হেরা শুনলেও আমার কাফির হইবা হইবে, এই বেটা কাফির মাত মাতিস। বুঝছো নি ভাই মাতি কি নাই? এর লাগি আপনি 2 রাকাত সুন্নত ফড়িতে সময় আত্তাহিয়াতু ফন্ট ফড়ি লইবা, সালাম ফিরাই লইবা, আত্তাহিয়াতু ফন্ট ফড়া ওয়াজিব, সুন্নত সালি দিবা, দুরুদ বারিক আলা সল্লি আলা মাসুরা মুস্তাহাব সালি দিবা, আর সালিয়া ইমামর লগে জমাতে শরীক হই যাবা। বুঝছো নি মাসলা ইকা? খেয়াল ফলেনি ভাই মাসলা? জোর সুন্নত আমি লাগছি, একামত চলি গেছে, তুমি আত্তাহিয়াতু ফন্ড ফড়ো, সালাম ফিরাইলাও, জমাতে গিয়ে শরীক হই যাও। আমি কাবলাল জুম্মা 4 রাকাতও লাগছি, আর ইমাম সাহেবের খুতবা শুরু হয়ে গেছে, তুমি আর আগে দিয়ে যাইও না, আত্তাহিয়াতু আশহাদু আন্না মুহাম্মাদান হইয়া ওগু হইয়া তুমি সালাম ফিরাইলাও, খুতবা হুনো, খেনে খুতবা হুনা তোমার লাগি ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, আত্তাহিয়াতুর ফরবাজু পড়া সুন্নত, সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। বুঝাইছি না ভাই মাসলা? তেও ওই তো গেল ফজর সংক্ষেপ আনিলে। আবার আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর কুরআনও আল্লাহ ইব্রাহিম ইজ ক্বাল লাহু আসলিম, কিতা কইছেন আল্লাহ, হে ইব্রাহিম মুসলমান বনো না। মুসলমান কারে কয়? গর্দন নেহাদন বতাত, আল্লাহর গুলামির লাগি নিজের গর্দনা ঝুঁকাইয়া দেওয়া, তার নাম ইসলাম। যেন ঝুঁকাই লইছেন তার নাম মুসলমান। এর লাগি তো ইব্রাহিম নবী প্রথম আমরা মুসলমান নাম দিছ, তাইনু প্রথম মুসলমান। এর মতলবই কেন এর আগে মুসলমান আসলা না, নাউজুবিল্লাহ, সারা মুসলমান, সারা ফরমাবরদার, আল্লাহর ফরমাবরদার, আল্লাহর গুলাম, চাই নবী উকা চাই উম্মত উকা, যারা মানছেন এর অন্যমান। তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবর মধ্যে দেখলা যে তান ছেলে হযরতে ইসমাইল লে কুরবানি দিতরা।
মাসলা আনতাম ফারিয়ান না ভাই, ও বাজু ফুরাইতাম করি 5 ওয়াক্তর, বুঝছেন, ওয়াদা করি লইছি তো মাসলার ফারাই না। তো ইব্রাহিমে খাবে দেখছেন তান ছেলে ইসমাইল লে কুরবানি দিতরা 86 86 বছর বয়স আওলাদ হয়েছেন, ও প্রথম আওলাদ। তাও 2 নম্বর বিবি হাজিরা থাকি, আর প্রথম বিবি সারাতাই কোনো আওলাদ নাই। বাদে আল্লাহ খুশখবরি কুরআন আইছে, তা খুশখবরি দিছেন ইসহাক নবীর জন্ম দিছেন, ইসহাক তাকি ইয়াকুব নবী জন্ম লইছেন, ইয়াকুব তাকি ইউসুফ বিনিয়ামিন জন্ম লইছেন, অন্তাকি তো বনি ইসরাইল ইহুদ আন নাসারাও কলাইছে, সব অন্তাকি বনি ইসরাইল ইসু। তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে খাবার মধ্যে দেখছেন যে তান ছেলে ইসমাইল লে কুরবানি দিতরা। একদিন 2 দিন হদিস হইছে, 3 দিন দেখছেন বাদে একই হই গেছে আমার ছেলে কুরবানি দেওয়া লাগবে। ও ছেলেরে আতো দর্শন কোনো মাত না। হালাকে হজরত ইসমাইলর বয়স চলের এই সময় 8 বছর নতুবা 9 বছর, রেওয়ায়েত মুখতলিফ। 8 বছর বা 9 বছর বয়স, কত নাবালিগ বাচ্চা। আর এখন কোনো বাচ্চা নি যারা মোবাইল দেখিয়া 18 20 22 বছর বাচ্চা থেকে আরো জিও বনি গেছেন, ট্যালেন্ট তালা বনি গেছেন, আরো হুশিয়ার বনি গেছেন, ওলা নানি ভাই। হ্যাঁ, ও 5-7 বছর হরুতে মোবাইল চালাইব, হত্যা করবো, মায়ে বাপে দাদা দাদি এটা জানুন হে জানি লিছে যারা। ঔষম কুরুরা ওলাদ আজ তাকি 5000 বছর আগর মাতমাতিয়া, 5000 বছর আগর। তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল কে লইছুন, লইয়া আওয়াজ শুরু করছেন। আর আইতে সময় জমরায়ে উলা, জমরায়ে উকবা, জমরায়ে উস্তা, ও যে তিনটা আছে নানি, উস্তা জমরায়ে উলা, জমরায়ে উস্তা, জমরায়ে উকবা, 3 জায়গার মধ্যে শয়তান আসমান আর জমিনে খাড়ো হইছে। যেন হাজি হলে গিয়া কাঙ্কর মারইন ওয়াজিব, কাঙ্কর মারা ওয়াজিব, যে হাজি গেছন থাইন মারক্কা ওয়াজিব, থাইন ফারসন না তান তরফ তাকে আরেকজন দি মানাইলে ক ওয়াজিবাদ হইছে। যেমন তো বিবি গেছন, স্বামী গেছন, ছেলে গেছন, মা কমজোর বা বেমার পড়ি গেছন, ছেলে তুমি আমার 7টা কাঙ্কর মারি দিও, 3জন মারি দাও, হয়ে গেছে। কিন্তু ওয়াজিব আদায় করা লাগবে, নিজে না করিও অন্য দিয়ে করানি যায়। তো হযরতে ইব্রাহিম আর ইসমাইল গেছন, আর যাওয়ার পরে খেয়ে জানে প্রথম ওয়ার্ল্ডর জমিন চলের আসমানে জমিনে শয়তান ইবলিস ছাড় হইছে, ফদবেন না তাই যেটা মিনার মাটো। তখন জমরায়ে উলার মধ্যে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের তো আল্লাহ নবী তো ফাত্তর আতো লইছন, মারছন 7টা, মারার পরে গাইব হয়ে গেছে, ইবলিস নাই। আরো গেছন জমরায়ে উস্তা, মাঝখানো হিন যাওয়ার পরে আবার শয়তান খাড়ো হইছে, আবার ফাত্তর মারছন, গাইব হয়ে গেছে, নাই ফতকুলি গেছে। আবার গেছন জমরায়ে উকবা, হন যাওয়ার পরে দেখা যায় শয়তান খাড়ো হইছে, আবার ফাত্তর মারছন, শয়তান গাইব। সামনে মিনার ময়দান, যেন কুরবানি দেওয়া মিনার ময়দান। অন যাওয়ার পরে দিলটাকে হুনবা কিতা মাতিয়ার কুরবানিরও মাসলা হয়ে যাব, ফায়দা হয়ে যাব, সার হয়ে যাব। শোনো যাবার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিমে কইসলা, কুরআনে করিমের মধ্যে আইছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বয়স 8 বা 9। আর মিনার মাটো নিয়ে আল্লাহ হইলা ছেলে, আমি খাবে দেখছি তোমারে জব করি, আর ফাংজুর মাজা তারা, তোমার অভিমত পেশ করো, তোমার রায় কিটা। 8 আর 9 বছরের ভুয়া জব ইতরা মুরুগ জব করিয়াননি, গরু জব করিয়াননি, হ্যাঁ, এটা সাফ মারিয়াননি। আর তাও 86 বছর বয়স আওলাদ পাইছন। আর এখন 8 আর 9 বছর বয়স যদি তাই তো প্রায় 100 টিকা ফৌজি দিতরা, হ্যাঁ, বয়স হিসাবে। আর তান ফরে তাই এইটা নবী অতখান জানতরা, এরপরে আল্লাহর হুকুম কুরবানি দেওয়া লাগে। কইলা ফাংজুর মাজা তারা, ছেলে হোসেন তোমার রায় কিতা, কিতা কইতা আসিলি ছেলে, আব্বা ইতা কিতা মাতিলা হাফিতা নানি, হায় কুরআন, কুরআনে কইছে এখন মানা কতখান ফরজে আইন হইব। কুরআনে করিমর মধ্যে আর ছেলের পাক জবান তাকিবার হইছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, হুকুম যদি ওই গেছে আমারে জব করতাই, তে লগালগ আমারে জব করিল, ইনশাআল্লাহ আমারে ধৈর্যশীল হইবে। শব্দ কিতাইছে ভাই, ইনশাআল্লাহ। প্রথম জবান তাকি মাসুম বাচ্চার মুখ থেকে ইনশাআল্লাহ বার হইছে। আর আমরা এমন মুসলমান, তোমারে খালিগঞ্জ ফাইতাম আইবাইনি, ওই আমি খাইলে ইয়ার, করিমগঞ্জ আইবাইনি ভাই, ওই আইয়ার। আচ্ছা, আমার আম্মায় কইছেন তোমারে দেখতা বইন ফুট বড় বাক্কা দিন হয়ে গেছে, আরে ও খাইলামি আইয়ার, তুমি ও সামান আমারে ও খাইলামি দিয়ার। আরে ভাই তুমি এর ভিতরে মৌত হয়ে গেছে, খাইল তুমি খান থেকে দিবে। আর ঠিক আছে তোমার মৌত হইছে না 50 বছর বাঁচিবে, খাইল তুমি যাইতে পারতাই না, এখন তুমি মুমিনে ইনশাআল্লাহ কইছো না, এক বানাইব বেড়াইব, তুমি খান থেকে যাইবে। উনি মুসলমান আমরা, হ্যাঁ, তুমি আমারে খাইল পয়সা দিবানি, ও খাইলে ইয়ার বাইক লইয়া আইমু তোমারে পয়সা দিমু, কিওর তুমি খাইল যারাই, তুমি ইনশাআল্লাহ শব্দ কইছো না, শয়তানের মাঝখানে হয়ে গেছে।
এর মাঝখানে শয়তান আমাইছে বা দেখি তা তুই বানা লাগা আমি তুয়া ওখানে করতাম ফরু দিমু তসু দিমু ওই তো আই গেছে বানা আর এই অবস্থা তার হকরে তুমি ডাবিয়া গাইয়া ও হুকুকুল ইবাদের মধ্যে মৌত হইতো আর কিয়ামত দিন হে তোমার তালিয়া জান্নাত দিত তুমি জাহান্নামে দিতায় তুমি ইনশাআল্লাহ মুমিনে তুমি ওখানে পেশ করো এইখানে এসএমএস দিছো 8-9 বছর মাসুম বাচ্চা এসএমএস দিছো কথা বুঝছো নি ভাই তাও ইনশাআল্লাহ তাফসীরও দিতাম না কোরআনেরও দুই জায়গা আছে তো ওই সময় তো ইসমাইলে কইলিছ নি কান ভাই ইনশাআল্লাহ কইবা তো যে কুরা খামা এতে শব্দই কান না কইলেন আরক কলে কইলেন ভাই তুমি আমালগে খাইল দেখাই দিবাইনি ওই আল্লাহ যদি তৌফিক দেন বাস খাম হই গেছে আল্লাহই গেছে না জবান আর কলব আল্লাহই গেছে ভাই তুমি খাইল আমার গরো আইবাইনি দেখি আল্লাহ কিতা করো খাম হই গেছে ঠিক আছে ভাই একবার আল্লাহ পড়লে দোষ নেকি নানি দেখি আল্লাহ কিতা করেন ইনশাআল্লাহ তুমি একবার কইছো ডেইলি যদি 10 জনের লগে মারতে ইনশাআল্লাহ কইলাও 50 জনের লগে মারতে 50 বার ইনশাআল্লাহ কইলাও তে একবার আল্লাহ কইলে 10 নেকি যদি হয় তে ডেইলি 50 জনের লগে যদি আল্লাহ 50 বার কইছো কত নেকি নামায় আমল লেখো अफसोस लगे हमारा मुसलमान ओनी हमारा मुसलमान लिबासी मुसलमान सूरत में है खिज्र मंजिल सीरत में है जिंदी को फासिक ये हाल है सुबहान अल्लाह ये काल है तौबा तौबा शेर तर्जुमा কইতাম না লম্বা বাকি বুঝনে वाला বুঝবে তে হযরতে ইসমাঈল এইখান হওয়ার পরে ও আচ্ছা এখন শুনুন হাদিসও আইছে ইসমাঈল আখতা উঠে করে হে আমার আব্বা আমার কিছু শর্ত আছে তখন আব্বা ডরাই গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব ফুয়ায় শর্ত লাগা মনে হয় বাসিত করিয়ানি কইলা ছেলে শর্ত তোমার পেশ করো উঠিয়া কইলা হে আমার আব্বা মাইকটা বেশারাম ভাইয়া ওই হে আমার আব্বা আমার প্রথম শর্ত হইল কি সুরি বালামতে দাঁড়াইবা সুরি যেখান দিয়ে জব করতা বালামতে দাঁড়াইবা তো বাফে দেখলা সুন্দর মাত 2 নম্বর সুরি তো দাঁড়াই আচ্ছা 2 নম্বর আমারে জব করতে সময় আতফা বান্দিলিবা এক মাসুম বাচ্চা তালিম দিতরা বাবারে আতফা বান্দি মুরুক জব করনি গরু জব করনি হালাকে গরুর মালিক আমি খুব সুন্দর গাই আমি জব করি আর কুরবানি করে যাব খুব সুন্দর খুশি এগু 3-5-7 বছর তাই ফালে খুশি যে গরু সব সময় আয় যায় আমার বর্তন মুখ দিলায় ও খুশিও জব করতে কুরবানি করে যাব আর মাসুম বাচ্চা এক বাচ্চা তাও নবী বনতা আর ও মাসুম বাচ্চা থেকে আমরা নবী আইছন ইয়াদ রাখো ও মাসুম বাচ্চা থেকে খেয়ে আইছন আমরা নবী আইছন ই মাসুম বাচ্চান থেকে ওয়ার্ল্ড কোনো নবী দেওয়া হইছে না দেওয়া হইছে সেরা নবী একজন দেওয়া হইছে আর 2 নম্বর ছেলে ইসহাক তাকি সারা তাকি যেন জন্ম লইছলা এন তাকি 4000 নবী আইছন মুসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ কত হাজার 4000 তে হযরতে ইব্রাহিমে কইলা কিতা বলে আমার আতফা বান্দিলিও 2 শর্ট ফার্স্টটা শর্ট 3 নম্বর আমারে জব করতে সময় আমার মুখ তলে দি দিও সিনা মুখ মুবারক তল মুকা জমিন মুকা দিও আর উফরে দি জব ইলা নাই তল তাকে খাটিয়ে উফরে দিয়াইও কইলা হে আমার ছেলে খেনে বলে আব্বা আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আপনি একজন ছেলে আমারে পাইছন লাস্ট সময় আপনি আমার মুখ দেখবা শরীর খাফি যাইব লড়খড় হয়ে যাব শৈল্য বল থাকতো না সুরিয়ে খাম করতো না তলমুখ আমার মুখ তাকবো চেহারা দেখতায় নাই মায়াও আইতো নাই তলমুখা সুরি দি গোসাইবায় আমার মুখ কাটি যাইব গলা কাটি যাইব আর উপর মুখা তাহলে আমিও আপনারে দেখবো চকুরবানি আইব আপনিও দেখবা চকুরবানি কিওর আল্লাহ রাস্তাত কুরবানি খুনতে হইতো নাই আপনিও না কাম আমিও না কাম হইছি 3 শর্ট 4 নম্বর আমারে জব করার বাদে আমার যে কুর্তা যে ব্লাড লাগাই তাকবো ওগো আমার মা হাজিরার খেদমত নিয়া দিবা যেহেতু আইতে আপনি কইছেন না মারে যে ফুয়ারে নিয়ে জব করিয়া কুরবানি দিয়া বলে আচ্ছা 5 নম্বর শর্ট পড় জটিল 5 নম্বর ইয়া তাহলে আব্বা আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত এত বড় নবী আর আমি ছোট মানুষ আপনি তো লম্বা উঁচা মোটা মানুষ আপনি আপনার জুব্বা কুর্তা মুবারক খুলি লইবা আর খুলিয়া আমারে ও কুর্তার ভিতরে হারাই দিবা দম যাওয়ার পরে 2 সাইড আমরা হাফনো বন করি নানি 2 সাইড গাইট মারিয়া আর কোন খানতাই ফাত্তর হরাইয়া অনিনত খেও নাই আপনি আগলা ফাত্তর হরাইবা জেলা করেন আর খবর একটা মানাইয়া আর অন্য আমারে দফন করি লইবা খাল কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর জুব্বা লইয়া আল্লাহর দরবারে হাজিরি দিব বাফতনো লড়খড় অনত দুর্বল নানি অন্তরে কান কিলা দুর্বল কিন্তু ফাশান আয় আল্লাহ আমার আল্লাহরে রাজি করতাম ওই তো কানো কিয়ান ও তো জব করাত লাগছেন কিওর জব ওইটা কিওর জব ওইটা কত ঠানিলা সুরিরে সুরিয়ে তো খাম করে না ও তল তাকি আওয়াজ দি ইসমাইলে কইসলা হে আমার ভাই নমাজ বুঝাইতাম তখন মাতিয়ার সরহে মা আনিলা আসা তখন ইসমাইলে কইসলা হে আমার আব্বা আমারে সামনে মুখা করিলাও আর সুরি দিনা সুরির সারা নাই সুরির আগ সাইড সুইল এখন বারিক করিলাও
আর রগ দুইটা আছে, একটা রগের মধ্যে ফাড় মারি ধরবায়, এক রগ ঠেলা মারি ধরবায়, আর ধরার পরে এই রগ ইচ্ছা লাইলে ফাটি যাইব, রক্ত দিরঙ্গিও বেলা বাড়ি যাইব, আমার দম যাইব গিয়ে আমি কুরবানি করি যাব। ও বাবার এই কান হওয়ার পরে তাই সাইটে ফাত্তর, মিনার মাঠো ফাত্তর, ওনা বালামতে চুরি আগবাজু দাঁড় করছেন, বারিক করি লইছেন। আর ইসমাইল আলাইহিস সালাম ওলা লম্বয় হতিছেন, হদিসও গেছে ইব্রাহিম আলাইহিস সালাত কত মজবুত এক নবী, স্বাস্থ্য মাইস্ত হিসাবে। আর এ মাসুম বাচ্চা হয়তো ইব্রাহিমে তান আঠু দিয়া ইসমাইলর নাবির সাইটে উরাতর উফরে অনযাত্তামারি দর্শন, মানে খর সাইট কমপ্লিট ইব্রাহিমর ইসমাইলের উফরে বর। আর আগ সাইট সুরি যে লইছইন কমপ্লিট ইব্রাহিম নবীর আগ সাইট সুরির উফরে বর। এর মতলব সুরিয়ে খাটতো, সুরি হামাইতো, ডুকিতো, ব্লাড বারুইতো, রক্ত বারুইতো, ইসমাইলর ইন্তেকাল হইতো, শহীদ হইতা। এখন অতখান করার পরে সুরি তো রাই বরাবর তলমুকা গেল না। এখন ইসমাইল এখন হে আব্বা সুরি দাঁড়াইলে সুকা হল্লায় সুরি বলে না, সুরি তো খাটেন না। ইসমাইল আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের এই সময় তোরা গুসা আইছি, এত মেহনত সুরি লোক করলাম, এরপরে সুরিয়ে খাম করে না, তখন সুরি ইটা মারি ফেল, তোরা গুসা মুখা ইটা মারি ফেলাইছো। মানে আল্লাহর রাস্তাতে আমি দেওয়া তাইছি, আর এখন সুরিয়ে খাম করেন, তাই তো সুরির লগে গুসা ভাই, আল্লাহ লগে না, নাউজুবিল্লাহ, সুরি লগে, সুরি খাম করে না, অত দাঁড়াইলাম সুরি। ও সুরি তুরা ইটা মারি ফালাইতে সময় এক জয়ীফ রেওয়ায়ত আইছে, তাও মানা লাগবো। রেওয়ায়ত আইছে ইয়া ইব্রাহিম আল খলিল তাকুলু মাররাতান ইকতাই ওয়াল জলিল ইয়াকুলু সাবঈনা মাররাতান লা তাকতাই। হে ইব্রাহিম তুমি খরায় সুরি খাট, খাটাত লাগে মনো আছে না, খাট খাট একবার খরায়, তোমার একবার লগে আল্লাহ 70 বার নিষেধ দিন, খবরদার সুরি কাটিস না। তুমি একবার করায়, তোমার একবার কইতে তোমার আধা সেকেন্ড লাগো, আর তিন কম, এর ভিতরে তো 70 বার আল্লাহর হুকুম, আর সুরি কাটিস না, খবরদার। তে সুরি কিলা কাটিব? এক হাদিসের মধ্যে গেছে ওয়ার্ল্ডর জমিনও ইয়াদ রাখবা, ওয়ার্ল্ডর জমিনও আর হইতো নাই, এখন আর সময় নাই। 3 বার সাত আসমানের ফেরেশতা খান দিছ, কয়বার খান দিছ ভাই? 3 বার। আর খান্দ্রাইলা হইতো না, ওয়ার সুয়ালু নাই, 3 বার খান দিছ। একবার কোন সময়? যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে অগ্নির মধ্যে ডালাইছে, আর জিবরাইল আইসলা নানি বলে ভাই খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, খো না কোন সহায় যদি, তোমার কাছে গীতা সহায় চাইতাম, যে মালিকে আমারে ফয়দা করছেন, তোমারে তো হো মালিক, তুমি তো মহতাজ, আমিও মহতাজ, তুমিও মখলুক আমিও মখলুক, খালিক একজন আছেন, খালিককে তো একটা আমারে নমরুদে অগ্নি, তোমার কাছে আমি গীতা চাইতাম। ইমান বুঝাইছে নি ইব্রাহিম? এর লাগি তো তবলিগ জমাত যাওয়ার পরে অথামাত হয় না নি ভাই, এর লাগি ইমান মজবুত করবা, জমাত যাওয়ার খেয়াল নিবা, চেষ্টা করবা, ওনা মালওয়াত তো ইস্তেমা আছে, অর্থাৎ মেহনত করুন, যাইন 7 দিন, অর্থাৎ ইমান দে মজবুত করুন, ওটা করতাম আমার দরকারিতা। আমরা যেটা জমাত যদি যাই না, এই যে কুফরি বেদাতি শিরকি আর দিনের মধ্যে যেটা বিগাড় অকল ফয়দর, আমরা ইমান লইয়া চলতে পারতাম না, ইসলাম লইয়া চলমু। আর ইসলাম তো কাদিয়ানির আছে, শিয়ার আছে, আগাখানির আছে, খৌজার আছে, বেরেলির আছে, এর তো ইসলাম আছে, নমাজ পড়ে, রোজা হজ, ইতে খাম দিত না ভাই, এটা তো কোনটা নাই, তোমার ভিতরে ইমান নাই, তুমি তো কাফির, তুমি তো ফাসি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও আচ্ছা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তো আগুনের হুকুম দিছে না, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদা, আগুন ঠান্ডা হই যা, ঠান্ডা হই গেছে, ঠান্ডা হইলে তো বরফ হইলে তো ইব্রাহিম মারা যাইবা। ও সালামান, খালি ঠান্ডা নাই, শান্তির ঠান্ডা, অন্তাকে এয়ার কন্ডিশন বানানি হইছে, এয়ার কন্ডিশন ওয়ায়াত থেকে বানানি হইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় তো ওই সময় 7 আসমানের ফেরেশতা একলগে খান দিছ, হে আল্লাহ ইব্রাহিম রে বাঁচাও না, নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ডালে, এত বড় এক নবী কিলা উলঙ্গ করি, হায় হায়, এর চেয়ে বেইজ্জতি ওয়ার্ল্ডর জমিন আর হইছে। এত বড় নবী হাজার হাজার মানুষের সামনে নমরুদে লেমটা করছে, উলঙ্গ করছে, আর করিয়া বাদে ওজেন জিও কোন কিতা কিতাই তার নাম ভুলে গেছে, যে ও বাদে আগুনের মধ্যে ঠেলা মারি ফেলাইছে, ও লেমটা অবস্থা বেঞ্জামিন ঠেলা মারি নিয়ে ফেলাইছে, যে যে অগ্নির কুণ্ডে দিয়ে ফাঁকি যাইতে পারে না, জ্বলিয়া পড়ি যায়, এত বড় কুণ্ড করিয়া দমদমা আগুন দিয়া আগুন জ্বালিয়েছে, অনমধ্যে ফেলাইছে ইব্রাহিম। বাদে তো আল্লাহ ফুলের বাগান হইতো, ফুলের বাগান হইছে। ও এক সময় খান্দিছন ইব্রাহিম। 2 নম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মিনার মাঠ কুরবানি দিয়ে সুরি দিওলা ঠেলা মারি দশলা, এইদিকে ফাও দি ফাও মুবারক, আর এইদিকে তান সুরি দিয়া। ওই সময় 7 আসমান ফেরেশতা কইছিল, হে আল্লাহ একটাবার মাসুম বাচ্চার উপরে তুমি রহম করো, একটাবার তুমি এই মাসুম বাচ্চার উপরে তুমি রহম। 7 আসমানের ফেরেশতা হে, আরে ভাই কিতাব বুঝাই, হাদিস শুনলে তো আজীব যাইবা। নবীজি মেরাজও গেছেন,
যাওয়ার পরে এক আসমানও যখন ফরিস্তাওয়ালা আটিতরা সফমান দিয়ে আটিতরা জিব্রাইল রে কইলে এ ভাই জিব্রাইল ও যে ফরিস্তায় আটিতরে খানো যাইতরা আইতরা খান থাকি যাইবা কোন জিব্রাইল কইলা ভাই মুহাম্মদ যেদিন থেকে আমি জন্ম লইছি হায় হায় জিব্রাইল 6 লাখ বছর আগে জন্ম লইছেন আল্লাহ জানে যেদিন থেকে আমি জন্ম লইছি ই আসমানের ই রাস্তা বায় ই রাস্তা অন্য রাস্তা তো আছে ই রাস্তা বায় আইতে সময় আমি হৌ দিন থেকে দেখছি ফরিস্তা খালি যাওয়া যাওয়া খান শেষ হন না আর খানো গিয়া যাই খানো পৌঁছি বা আও খানো জানি না আইতরা খান থাকি আও খানা জানে কিন্তু আওয়াত আসন 24 ঘন্টা শেষ আর হয় না এটা তো এক সফর মাত মাতিলাম তাও আসমানের এক হিস্সার মাত মাতিছি বাকি 7 আসমান রইছে জমিন রইছে জমিনে কত ফরিস্তা কেরামান কাতিবিন কুরআন আইছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি আগে আসুন সামনে আসুন অ্যাক্সিডেন্ট হইছে মানু মারা গেল নে বুঝাদার মরছে না লাহু মুআক্কিবাতুন আগে করে ফরিস্তা বাসাই দিছুন আগুন লাগিয়া গড় জ্বলি যাইতো আছিল জ্বলেন না হরুতা জ্বলি যাইতো আছিল জ্বলেন না আমরা কই না ই আল্লাহ কিলা বাসাইছুন কুরআনে কইছে লাহু মুআক্কিবাতুন আগে করে ফরিস্তা আসুন আল্লাহ বাসাইলা সুনামি আইতো আছিল আন্না তুফান আইতো আছিল আন্না ভূমিকম্প আইতো আছিল আন্না হাদিস শরীফ আইছে ফরিস্তা হন হে আল্লাহ ভূমিকম্প দিতে আমি নি বলেন না সুনামি দিতাম নি বলে না জ্বালাইয়া মারতাম নি বলে না অমুকের ওলা অ্যাক্সিডেন্ট দিতাম নি বলে না বাস ফরিস্তা দি সহায় করিলেন আর যেদিন আল্লাহ যে মুহূর্ত যার হকর মধ্যে যে কান্ট্রির মধ্যে আল্লাহ কইবা ভূমিকম্প দিলাও সুনামি দিলাও বা অমুকের অ্যাক্সিডেন্টে মৌত দিলাও তখন লাহু মুআক্কিবাতুন এই যে ফরিস্তা যারা মুহাফিজ হেফাজত করনেওয়ালা এরা বিলকুল হরি যায় লগালগ খাম হইছে সব আল্লাহর হুকুমত তাতে বুঝাইছি তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওখান দিলে এই সময় ঠিক আছে কুরবানির সময় ও মাসুম বাচ্চারে বাঁচাও আর 3 নম্বর খান্দন খার আমরার নবী 3 নম্বর খার আমরার নবী তাইফর মাঠের মধ্যে কাফির হলে যে সময় ইঠাই আমরার নবীজিরে লইয়া গেছলা আর নবীজি 4 কিলোমিটার বেহুশ হইয়া পড়ছেন রক্ত মুবারক জিসিম মুবারক থাকি বারইয়া জুতা মুবারকের মধ্যে লাগছে তাইফর মাঠ তে ও সময় যাই হোক তো ওই সময় নবীজি তো বেউসিয়া পড়লা ঠিক আছে ফরিস্তা হলাইলা তাইফর মাঠের মাঝখানে শেষ করতা এর মাঝে দিয়ে কাফির বার হইছে হায় হায় আল্লাহ তার দিল রহম দিছে খাজুরের গাছ আছিল খাজুর আনছে সিফিছে রস বার করছে নবীজির খাওয়াইছে তারও দিল আল্লাহ রহম দিছ ও তাইফর মাঠের মধ্যে নবীজি যেন বেউস হইয়া ফসলা ইটাইসলা বেইজ্জত ফসলা 7 আসমানের ফরিস্তা হলো গান দিছ হে আল্লাহ তোমার মুহাম্মদ রে বাস তোমার হাবিবের উপরে রহম করো আর এদিকে ফরিস্তা ইলাজ খেয়েছেন ফাড়র ফরিস্তা ইয়াদ রাখবা ফাড়র জিম্মাদার ইলিয়াস আলাইহিস সালাম ফানির জিম্মাদার খিজির আলাইহিস সালাম ঠিক আছে দো গুরু আইছেন ইহা তক জমিন আসমানের যার জিম্মা ও মুহূর্তে